আসলে বয়স বাড়ার সাথে সাথে তোমার দুঃখ পাওয়া কিন্তু কমে যায় না, বরং তোমার সহ্য করার ক্ষমতা বেড়ে যায়। ছোটবেলায় যেই জিনিসগুলোয় কষ্ট পেতে, দুঃখ পেতে, একটু একটু করে বয়স বাড়তে বাড়তে সেগুলো কেমন কাঁস হওয়া হয়ে যায়। আর এই দুঃখ পাওয়া, কষ্ট পাওয়া থেকে সহ্য হয়ে যাওয়া, এই রাস্তাটায় আমরা নানান ধরনের ঘটনার সম্মুখীন হই, নানান ধরনের অভিজ্ঞতা আমাদের হয়, কোনোটা ভালো, কোনোটা মন্দ। কোনো কোনো অভিজ্ঞতা আমাদেরকে ভেঙে মাটিতে ফেলে দেয়, আবার কোনো কোনো অভিজ্ঞতা আমাদের এরকম হাত ধরে আবার ওপরে টেনে তুলে আনে। আমরা যে মানুষগুলোকে ছোটবেলায় খুব খারাপ ভাবতাম, বড় হয়ে একটা সময়ের পর মনে হয় এই মানুষগুলো বোধহয় আমাদের জন্য ভালো কথাই বলেছিল। আর যাদেরকে ভালো ভেবেছিলাম, একটা বয়সের পর দেখবে তারা কেমন যেন ভিলেন হয়ে যায় লাইফে। ঠিক আমাদের বয়সটা যখন এই 18 ছুঁই ছুঁই, সে সময় আমাদের মনে একটা নতুন অনুভূতির জন্ম হয়, প্রেম। প্রথমবার কাউকে দেখা, তাকে দেখে ভালো লাগা, তারপর একটা নিজেরই জগৎ তৈরি করে নেওয়া তাকে নিয়ে। মনে হওয়া যে বলবো কি বলবো না, বললে কি মনে করবে। তারপর যখন আমরা বলেই ফেলি, আর যদি ভাগ্য খুব ভালো থাকে, সে যদি অ্যাকসেপ্ট করে নেয়, তারপর আমরা ঠিক ব্যাপারটাকে সামলে রাখতে পারি না। কারণ প্রথম প্রথম প্রেম তো অতটা গুছিয়ে উঠতে পারি না, বড়দের মতো তো আর পারি না আমরা। আমাদের কাছে সব কিছুই অজানা থাকে তখন। আর এই সময় যাদের বয়স একটু কম থাকে, 18, 19, 20, তারা অনেকগুলো ভুল করে। আর আজকের এই ভিডিওতে সেই ভুলগুলোকে আমি বলে দেবো যে কোন কোন ভুলগুলো তোমরা করছো এই মুহূর্তে। এবার দেখো, কেরিয়ার যেমন আমাদের লাইফের খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, তেমন প্রেম ভালোবাসা এটাও তো লাইফের একটা পার্ট, ইম্পর্টেন্ট পার্ট। অবশ্যই যারা বলে যে প্রেম করবে না, তারা বোকা। মনের অনুভূতিকে কি করে আটকে রাখবে তুমি? পারবে আটকে রাখতে? ইম্পসিবল। তো যদি আমরা এটা শিখে যাই যে কেরিয়ার থাকবে, তার সাথে এটাও তো একটা লাইফের পার্ট, তো এই পার্টটাকে কি করে আমি ব্যালেন্স করতে পারি, কোন ভুলগুলো না করলে আমার এই পার্টটা ভালো থাকে, এগুলো যদি আমি জেনে যাই একবার, তাহলে তো কেল্লাফতে। তো আজকের এই ভিডিওতে কিন্তু এই জিনিসগুলোকে আমি বলে দেবো কী কী ভুলগুলো তোমরা করো। দেখো, প্রথম ভুল তুমি যেটা করো, জীবনে কোনো মানুষ আসলে তাকে একেবারে আলটিমেট ভেবে নাও। এটাই তো ভুল। তুমি মনে করো যে এই মানুষটা জীবনে এসছে মানে আমার জীবন কমপ্লিট, এই আমার জীবনের সব, এবং একে ছাড়া আমি আর বাঁচবই না। এবং যেহেতু তোমার বয়সটা এখন কম, এবং যেহেতু নতুন নতুন প্রেম আর মানুষ চেনা এ তো খুব কঠিন কাজ, যেহেতু বয়স কম, ম্যাচিউরিটি একটু কম, তাই জন্য মানুষ চিনতে পারো না। একটু যখন দুজনের মধ্যে দোনামোনা হয়ে যায়, একটু এদিক ওদিক বিভিন্ন ধরনের সমস্যা যখন একটু সম্পর্কের মধ্যে ঢুকে যায়, ব্যাস অমনি তোমাদের মন ভেঙে যায়, ব্রেকআপ হয়ে যায়। তারপর তো যখনই কেউ জীবনে আসবে, বা এই সময় এই বয়সে জীবনে যেটাই করছো সেটাকেই আলটিমেট বলে ভেবে নিও না। সম্পর্কে, নতুন সম্পর্কে যাওয়ার আগে সবসময় মাথার মধ্যে এটা ঠিক করে রাখো যে আমি 6 মাস বাদে হয়তো এই সম্পর্কটা ভেঙে যাবে, হয়তো এই সম্পর্কটা 6 মাস বাদে শেষ, এটা ভেবে নাও। 6 মাস পরেও যদি সম্পর্কটা ভালো থাকে, তার মানে কিন্তু এটা নয় যে তুমি জাস্ট গা ছাড়া দিয়ে দেবে। তুমি সম্পর্কটা এফর্ট দেবে, কিন্তু 6 মাস বাদেও যদি সম্পর্কটা ভালো থাকে, তাহলে ভাববে আরও 6 মাস বাদে বোধহয় সম্পর্কটা ভেঙে যেতে পারে। যদি আরও 6 মাস বাদে, মানে 1 বছর বাদে যদি সম্পর্কটা না ভাঙে, তাহলে ততদিনে তুমি অনেকটা ম্যাচিওর হয়ে গেছো সেই সম্পর্কটায়। লাইফে আলটিমেট না ভেবে প্রথমে এটাই মনে করো যে যা আমি পেয়েছি সেটা একটা আশীর্বাদ, হঠাৎ করে পেয়ে গেছি, যে কোনো সময় এটা চলেও যেতে পারে। তাই যেটা আমি পেয়েছি সেটাকে আমি সুন্দরভাবে রাখবো, ভালোভাবে রাখবো। যে কোনো জিনিসের ক্ষেত্রে কোনো জিনিসকে নিয়ে ওভার অবসেসড হবে না, আবার কোনো জিনিসকে একেবারে হেলায় ফেলায় ছেড়ে দেবে সেটাও কিন্তু না। ব্যালেন্স করে চলতে হবে, তাহলেই দেখবে সম্পর্ক টিকে থাকবে, তাহলে দেখবে সম্পর্কে হ্যাপিনেস থাকবে। এবার আসছি দ্বিতীয় ভুলে। তুমি বা তোমরা যেটা করো সেটা হচ্ছে সারাদিন হোয়াটসঅ্যাপে মেসেজ করছো, সারাদিন ফোন করছো। এত বেশি কথা বললে হবে না, এত বেশি কথা বললে কি করে হবে? এত বেশি কথা বলতে শুরু করছো যে এক সময় কথা বলার মতো আর কিছু থাকছে না।
দেখো, কথা বলার মতো সাবজেক্ট থাকাটা তো খুব জরুরি। কতদিন তুমি বলবে বাবু আমি তোমায় ভালোবাসি, তোমায় ছাড়া বাঁচবো না, কতদিন বলবে এগুলো? বা কতদিন বলবে যে হচ্ছে দামে কম মানে ভালো, কাকলি ফার্নিচার, এরকম ট্রেন্ড কতবার আসবে? একবার দুবার। এনজয়মেন্ট কতক্ষণের? একবার দুবার, কিছুক্ষণের। তো এত বেশি যদি ফোনে কথা বলো, এত বেশি যদি মেসেজ করতে থাকো এভরি টাইম, তাহলে একসময় ইন্টারেস্ট চলে যাবে। নতুন মানুষকে জানার মতো নতুন কিছু আর থাকবে না। তাই বেশি ফোন কল না, বেশি মেসেজ না, ব্যালেন্সড ওয়েতে কথা বলো, ব্যালেন্সড ওয়েতে মেসেজ করো। তাহলে দেখবে মানুষটাকে জানতে অনেকটা বেশি সময় লাগবে, আর মানুষটাকে জানার আগ্রহ দিন দিন বাড়তে থাকবে। তৃতীয় যে ভুলটা তুমি বা তোমরা করো, সেটা হলো যখন নতুন গার্লফ্রেন্ড হয় বা বয়ফ্রেন্ড হয়, অন্য বন্ধুদের থেকে একদম নিজেকে দূরে সরিয়ে নাও। সারাদিন সেই নতুন মানুষটাকে সময় দাও। এটা করলে কিন্তু হবে না। যে বন্ধুগুলো তোমার সাথে এতদিন ছিল, যে বন্ধুগুলো তোমাকে এতদিন ইম্পর্টেন্স দিয়েছে, তুমি যদি একটা নতুন মানুষের জন্য সেই বন্ধুগুলোকে ছেড়ে দাও, আর যদি কখনো তোমার ব্রেকআপ হয়ে যায়, তখন তুমি যদি আবার বন্ধুদের কাছে ফিরে যাও, তাহলে হয় বন্ধুরা তখন তোমায় প্যাঁক দেবে, আর নইলে এই বন্ধুরা তোমার থেকে মুখ ঘুরিয়ে চলে যাবে। এই বন্ধুরা তখন ভাববে, কেন যখন গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড পেয়েছিলি তখন তো আমাদের কথা মনে পড়েনি, আজ কেন এসেছিস ব্রেকআপ হয়ে গেছে বলে? সো নিজেকে কোনোদিনও সোশ্যাল লাইফ থেকে আলাদা করবে না। বাবা মার সাথে সময় কাটাবে, বন্ধুদের সাথে সময় কাটাবে। আর যদি তোমার কোনো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড তোমাকে বলে যে তুমি নিজেকে বন্ধুদের থেকে দূরে সরিয়ে নাও, সঙ্গে সঙ্গে সেই মানুষটাকে সরিয়ে দেবে। তার কারণটা হলো, এই নতুন মানুষটা যদি তোমাকে বাদবাকিদের থেকে সরিয়েই দিতে চায় বা সরিয়েই আনতে চায়, তাহলে এই মানুষটা তোমাকে ভালোবাসে না। এই মানুষটা তোমাকে ডমিনেট করতে চাইছে, তোমাকে সবার থেকে আলাদা করে দিতে চাইছে। মানুষ তো সামাজিক জীব, আলাদা হয়ে কতদিন থাকতে পারো? একই ঘরে বদ্ধ অবস্থায় কতদিন থাকতে পারবে, তাই না? 4 নম্বর ভুল, এই ভুলটা ছেলেরা বেশি করে, খুব বেশি প্যাম্পার করে মেয়েদেরকে। সবে রিলেশনশিপ হয়েছে, বাবু তুমি খাইছো, কি করছো, গুড মর্নিং, তুমি না খেলে আমি খাবো না। আরে এইসব ফালতু কথা, এগুলো পুরোনো দিনে সিনেমাতে হতো। এসব কথার বেসলেস কথা এগুলো বলো না। এত প্যাম্পার করো না একটা মানুষকে। যত বেশি একটা মানুষকে প্যাম্পার করবে, মানে খোঁচা মারবে। তোমায় যদি সবসময় কেউ একটা খোঁচা মারতে থাকে, তোমাকে যদি সবসময় বাড়িতে মা এসে বলতে থাকে বাবু এটা খা, 5 মিনিট বাদে বাবু এটা খা, 5 মিনিট বাদে বাবু এটা খা, ভাল লাগবে? ভাল লাগবে না তো। হ্যাঁ জানি এটা কেয়ার, কিন্তু কেয়ারটাও একটা এক্সট্রিম হয়ে গেলে, এক্সট্রিম লেভেল পর্যন্ত হয়ে গেলে তখন ভাল লাগে না, তখন ব্যাপারটা একটু খচখচ করে মনের ভিতর। তো নতুন সম্পর্কে মানুষটাকে এত বেশি খোঁচানোর কোনো প্রয়োজন নেই বন্ধু। তোমার মনে হতে পারে এগুলো করলে মেয়েটার হয়তো খুব ভালো লাগছে, হ্যাঁ প্রথম খুব ভালো লাগে, বাবারে আমার বয়ফ্রেন্ডটা কত কেয়ার করে, কিন্তু কিছুদিন বাদে তার আর ভালো লাগে না। বুঝতে পেরেছো? কিছুদিন বাদে তার আর এগুলো ভালো লাগে না। মেয়েদের একটা অদ্ভুত ব্যাপার আমি খেয়াল করেছি, ছ্যাবলা ছেলেদেরকে বন্ধু বানায়, যারা খুব কমেডি করে কমেডিয়ানদেরকে বন্ধু বানিয়ে নেয়, মানে গ্রুপের মধ্যে যারা খুব কমেডি করছে তাকে বন্ধু বানিয়ে নিল, পরে গিয়ে সে ভাই হয়ে যায়। আর একটা সিরিয়াস টাইপের মানুষ দেখবে তার বয়ফ্রেন্ড হয়ে যায়। এটা হয়, এটা একটু বয়স বাড়লে তুমি দেখতে পাবে চারিদিকে। এবং 5 নম্বর এবং লাস্ট পয়েন্ট, এই পয়েন্টটা হলো নিজেদের মধ্যে না নেগেটিভ কথাবার্তা বলবে না, যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, বা তুমি যদি অন্যের সাথে চলে যাও। এই নেগেটিভ কথাগুলো না ইম্প্যাক্ট করে। কেন করে এটা অন্য কোনো ভিডিওতে বোঝাবো সায়েন্টিফিক্যালি ব্যাপারটাকে। কিন্তু নেগেটিভ কথা বলবে না, পজিটিভ কথা বলবে, কথা বলতে জানবে। নেগেটিভ জিনিসপত্র নিজেদের মধ্যে আলোচনা করবে না। এখন আপাতত এটুকুনি জেনে রাখো, বা ওই মানুষটার সাথে তোমার কিসের সম্পর্ক, এরকম নেগেটিভ বলবে না, বা ও আমাদের মধ্যে ঢুকতে চাইছে, এসব বলবে না। পজিটিভ ওয়েতে বলবে, ও আমাদের মধ্যে ঢুকতে চাইছে, কিন্তু আমাদের মধ্যে বন্ডিংটা এতই ভালো যে ও ঢুকতেই পারবে না। হয়তো তোমার সাথে আমার সম্পর্ক 2 মাসের, কিন্তু দেখে মনে হয় আমাদের 2 বছরের সম্পর্ক। একটা পজিটিভ ওয়েতে কথা বলবে, পজিটিভ, নেগেটিভ কথাবার্তা বেশি নয়। বোঝাতে পারলাম? তো এই ছিল আজকের ভিডিও। 5টা পয়েন্ট বলেছি, কোন পয়েন্টটা সব থেকে বেশি কাজে দিয়েছে তোমার, কোন ভুলগুলো তুমি করো নিচে কমেন্ট সেকশনে জানাও। এছাড়া